আমরা খবর নিয়ে নয় ছয় করি না, নতুন আঙ্গিকে নতুন পরিসরে নতুন ভাবনায় চলার পথে সময়ের সাথে মানুষের পাশে। হল্লা বল। মানুষের সাথে হল্লা বল, মানুষের পাশে হল্লা বল, হল্লা বল, হল্লা বল, হল্লা বল। নিরপেক্ষতার দীক্ষা, নির্ভীকতার শিক্ষা, নিরপেক্ষতার দীক্ষা, নির্ভীকতার শিক্ষা, মানুষের ভালোবাসা নিয়ে পথ চলে হল্লা বল, হল্লা বল, হল্লা বল, হল্লা বল, হল্লা বল, হল্লা বল। স্বাগত এই মুহূর্তে সংবাদে। শুরুতে এক নজর সংবাদ শিরোনামে। টুক চুক চুক লাগাও চুমুক, আসল লিচুর মজা এবার জমুক। ক্লান্তি করে দূর, স্বাস্থ্যে ভরপুর, রসে টই টম্বুর, মজাদার স্বাদে ভরা স্বাদ, স্বাদ স্বাদ। মহারাজকে সামনে রেখে 6 ও 7 মার্চ খুমুলুঙে দুদিনের সম্মেলন করছে টিইউআইপিসি। জোড়াবাড়ি থানাধীন লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতের 7 বছরের নাবালিকা ধর্ষিতা অভিযুক্ত নাবালক পলাতক, এলাকায় চাঞ্চল্য। ফলের রস পান করিয়ে যুব কংগ্রেস কর্মীদের অনশন ভাঙলেন কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর। দক্ষিণ জয়নগরের বিতর্কিত স্থানে শিব পুজোর আয়োজন করে উত্তেজনা, ঘটনাস্থলে মহকুমা শাসক ও বিশাল পুলিশ বাহিনী। সোমবার শিব চতুর্দশী, সেন্ট্রাল রোড স্থিত শিব বাড়িতে মেলায় দোকানিরা বছর সাজিয়ে প্রস্তুত। এখন বিস্তারিত খবর। আগামী 6 এবং 7 মার্চ খুমুলুঙে ত্রিপুরা ইউনাইটেড ইন্ডিজিনিয়াস পিপল কাউন্সিলের দ্বিতীয় বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হবে। 6 মার্চ বেলা 2টায় খুমুলুঙের মোটর স্ট্যান্ডে প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হবে। সেই সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। সোমবার আগরতলা প্রেস ক্লাবে আহত এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা ইউনাইটেড ইন্ডিজিনিয়াস পিপল কাউন্সিলের সভাপতি অনন্ত দেববর্মা এই সংবাদ জানান। বিভিন্ন ইস্যু নিয়ে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে সামনে রেখে খুমুলুঙে দ্বিবার্ষিক সম্মেলন করতে যাচ্ছে ত্রিপুরা ইউনাইটেড ইন্ডিজিনিয়াস পিপল কাউন্সিল বা টিইউআইপিসি। 6 মার্চ প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে শুরু হবে সম্মেলন। খুমুলুঙের মোটর স্ট্যান্ড এলাকায় হবে প্রকাশ্য সমাবেশ। এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এছাড়া রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, সাংসদ জিতেন্দ্র চৌধুরী, আইনপিটি সভাপতি বিজয় রাঙ্খল, আসামের আলফা চেয়ারম্যান অবিন্দের রাজখোয়া, মিজোরামের মুখ্যমন্ত্রী জোরাম থাঙ্গা প্রমুখ। সোমবার আগরতলা প্রেস ক্লাবে আহত সাংবাদিক সম্মেলনে টিইউআইপিসির চেয়ারম্যান অনন্ত দেববর্মা এই সংবাদ জানান। আমাদের মাছ গ্যাদারিং হতে যাচ্ছে খুমুলুঙে আমাদের টিইউআইপিসির পক্ষ থেকে। এখানে বিরাট একটা ওইখানে মাছ গ্যাদারিং হবে এবং 7 তারিখ হবে আমাদের দ্বিতীয় বার্ষিক সম্মেলন। ওইখানে প্রত্যেকটা ব্লক থেকে
10 জন করে পুরুষ এবং 5 জন করে মহিলা থাকবে। ওইখানে মহিলা সংগঠন করা হবে এবং আমাদের নতুন কমিটি এখানে গঠন করা হবে এবং আমরা আমাদের রাজনৈতিকভাবে আমাদের এটা আমরা আমাদের প্রধান অতিথি সম্মানিত অতিথি আমরা দেখেছি। আমাদের মহারাজা প্রদত্ত কিশোর দেববর্মা আমাদের প্রধান অতিথি থাকবে রাজা হিসাবে, কোনো পার্টি হিসাবে না। এবং আমরা আমাদের বড় মন্ত্রী দেবতী সিএম যিশু দেববর্মা ওনাকে ইনভাইট করেছে, উনিও আসবে। এবং আমরা আরও সংসদ জিজন চৌধুরী ওনাকেও আমরা ইনভাইট করেছি, উনিও আসবে। এবং আমাদের এক্স টিএমডি বিজয় রাঙ্কল উনিও আমাদের অ্যাডভাইজার, উনিও উপস্থিত থাকবেন। এবং আরও থাকবেন আমাদের প্রকাশ্য সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আসামের উরফা চেয়ারম্যান অরবিন্দ রাজকোষ, মিতিন্দা দাইমারি, নিপুণ দাস, মাধুর্য রাজখোয়া এবং মিজোরাম থেকে মিজো ন্যাশনাল ফ্রন্ট এনএফ এর পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী জোরামথঙ্গা এবং সিনিয়র একজন মন্ত্রী উনিও আসবেন। তিনি আরও উপস্থিত থাকবেন মণিপুরের থেকে প্রাক্তন রাষ্ট্রমন্ত্রী তথা বর্তমানে NEIDP ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেটকেও আমরা বীরেন্দ্র সিংকেও আমরা ওইখানে আসা। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে TUIPCর অ্যাডভাইজার রঞ্জিত দেববর্মা জানান, মন্ত্রী মেবার কুমার জমাতিয়া এই সম্মেলনে উপস্থিত থাকতে চেয়ে প্রথমে রাজি হয়েছিলেন, পরে তিনি সম্মেলনে যোগ দিতে পারবেন না বলে জানান। তিনি জানান 6 মার্চ বেলা 2টায় প্রকাশ সমাবেশ হবে। সন্ধ্যে 6:30 থেকে নোয়াই অডিটোরিয়ামে শুরু হবে প্রতিনিধি সম্মেলন। 7 মার্চ বিকেল 4টায় সম্মেলন সমাপ্ত হবে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। কালো দিবস পালনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের অনশন আন্দোলনের 24 ঘণ্টা অতিক্রান্ত। সোমবার সকালে ফলের রস পান করিয়ে যুব কংগ্রেস নেতা কর্মীদের অনশন ভাঙলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যোৎ কিশোর দেববর্মা। রবিবার 3রা মার্চ রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকারে 1 বছর পূর্তি হয়েছে। দিনটি কালো দিবস হিসেবে পালন করেছে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। এই পালনে 24 ঘণ্টার অনশন আন্দোলন সংগঠিত করেছে যুব কংগ্রেস। সোমবার সকালে সে 24 ঘণ্টা অতিক্রান্ত। তাতে দিন সকালে ফলের রস পান করে যুব কংগ্রেস নেতা কর্মীদের অনশন ভাঙলেন সদ্য নিযুক্ত ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যোৎ কিশোর দেববর্মা। বর্তমান রাজ্য সরকার ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি পালন না করায় এই প্রতীকের প্রতিবাদ ছিল বলে নিজ প্রতিক্রিয়া জানালেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যোৎ কিশোর দেববর্মা। एक सिंबॉलिक प्रोटेस्ट ছিল और ये सिंबॉलिक प्रोटेस्ट यहाँ से 1 साल हुआ है सरकार का और बहुत प्रोमिसेस किया गया था, बहुत प्रोमिसेस फुलफिल नहीं हुआ है, तो यूथ कांग्रेस ने ये सिंबॉलिक प्रोटेस्ट किया। और क्योंकि ये यूथ कांग्रेस का प्रोग्राम है, इसमें ये PCC का प्रोग्राम है, तभी भी एकता दिखाने के लिए और यूथ को मोटिवेट करने के लिए हम लोग आए हैं। और आने वाले दिन में ऐसा ही प्रोटेस्ट और होगा, क्योंकि हमको हाईलाइट करना है। विपक्ष का काम सिर्फ क्रिटिसाइज करना भी नहीं, हाईलाइट भी करना है कहाँ गवर्नमेंट चुक रहा है। इसी के लिए ये सिंबॉलिक प्रोटेस्ट हुआ। 1 साल सरकार का हुआ है और आज तक सरकार ने अपने बहुत वादे को पूरा नहीं किया है। इसी को हमें भूलना नहीं चाहिए, इलेक्शन के टाइम जो कैंपेन हुआ था उसमें क्या क्या वादा हुआ था और आज क्या क्या नहीं हो रहा। অনশন ভঙ্গস্থলে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি সহ রাজ্য কংগ্রেস নেতা প্রশান্ত ভট্টাচার্য এবং অন্যান্য নেতৃবর্গ উপস্থিত ছিলেন। নবনিযুক্ত প্রদেশ কংগ্রেস সভাপতি মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মার উপস্থিতিতে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস নেতা কর্মী সমর্থকরা উৎসাহিত। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল। সোমবার শিব চতুর্দশী, সকাল থেকে শিব মন্দিরগুলিতে বিশেষ শিব পুজোর প্রস্তুতি। ইতিমধ্যে সেন্ট্রাল রোডস্থিত শিব বাড়িতে মেলা বসেছে, সাধারণের উৎসাহ তুঙ্গে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। অবশেষে বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে শিব চতুর্দশী হাজির। সোমবার শিব চতুর্দশী।
রাজ্যের শিব মন্দিরগুলোতে এই দিনের বিশেষ শিব পুজোর জোরদার শেষ প্রস্তুতি চলছে। আর সোমবার রাতে প্রহরে প্রহরে শিব পুজো অনুষ্ঠিত হবে বলে নিজ প্রতিক্রিয়া জানালেন সেন্ট্রাল রোড স্থিত শিব মন্দিরের পুরোহিত তপন চক্রবর্তী। বিকাল 4:36 চতুর্দশী লাগবে। আজকে সারা রাত্রে পুজো হবে প্রহরে প্রহরে। প্রথম প্রহর 7টায়, সন্ধ্যা 7টায়, তারপর রাত্রি 10টায়, দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর রাত্রি 1টায়, আর শেষ রাত্রি 4টায় হলো চতুর্থ প্রহর। 4 প্রহরই বাবার পুজো হবে। কালকে সন্ধ্যা 6:40 নাগাদ চতুর্দশী ছাড়বে। উপবাসটা কি আজকেই হবে? শিবরাত্রি তো আসলে পরিচিত মুখে আজকে, যেহেতু রাত্রিটা পেয়েছি, কারণ রাত্রিটা পাইনি, কারণ তো সন্ধ্যায় ছেড়ে দেবো। আজকে প্রহরে পুজো, শিবরাত্রি উপাসটা। শুধু পুজোই নয়, সেন্ট্রাল রোড শিববাড়ির প্রাঙ্গণে শিব চতুর্দশী উপলক্ষে মেলাও বসেছে। আর এই রাজন্য আমলে সেন্ট্রাল রোড শিববাড়িতে যে প্রতি বছর ব্যাপক ভিড় হয় সেই কথাও জানালেন মেলা কমিটির সদস্য চুনি দে। সবাই আর ঐতিহ্যবাহী মন্দির, যেহেতু অনেক পুরানা মন্দির, বহু বছর যাবৎ চলছে এই মেলা। এই মেলার প্রাঙ্গণ কেন্দ্র করেই এখানে আমরা মেলা কমিটির তরফ থেকে শান্তি শৃঙ্খলা যাতে ঠিক থাকে এদিকে আমরা লক্ষ্য রাখবো। দর্শনার্থী কিরকম? দর্শনার্থী তো প্রচুর দর্শনার্থী। সিভিল ডিফেন্সের লোক আছে, আমরা আছি, এলাকার লোক আছে, পাড়ার লোক আছে, সবাই আর্থ দপ্তরও দেখে এখানে। ইতিমধ্যে দোকানিরা মেলায় তাদের পসরা সাজিয়ে বসেছে। আর বিগত 10 বছর যাবৎ এই মেলায় আসছেন বলে নিজ প্রতিক্রিয়া জানালেন জনৈক দোকানি। দীর্ঘ অনেক বছর, 8-10 বছর ধরে আসি। এই এখানে শীতের মেলা, আমি শীতের আইটেমটাই নিয়ে আই। প্রত্যেক বছর মোটামুটি ভালোই বেচা কেনা হয় সেগুলো। আর এই মেলায় যে বেচা বিক্রিও আশানুরূপ সে কথা বেশ উৎসাহের সুরে জানালেন জনৈক জিলেপি বিক্রেতা। মোটামুটি খারাপ না, টাউন এলাকা তো মোটামুটি ভালোই হয়। কি কি জিনিস এই তো জিলাপি, বুরিন্দা, নিমকি, মোরালি এইসব। সেন্ট্রাল রোড শিববাড়ি প্রাঙ্গণে কার্যত সকাল থেকে শিব পুজো ও মেলার অন্তিম প্রস্তুতি চলছে। বেলা পাড়ার সাথে সাথে কিন্তু ভক্ত দর্শনার্থীদের ভিড়ের পাশাপাশি তাদের উৎসাহ উদ্দীপনাটাও বাড়বে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট আলাপো। नमः शिवाय विश्वेश्वराय शिव विश्वेश्वराय हर हर भोले नमः शिवाय। বিতর্কিত স্থানে শিব পুজোর আয়োজনকে ঘিরে উত্তেজনা। ঘটনা এডিনগর থানাধীন দক্ষিণ জয়নগর এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির সদর মহকুমা শাসক এডিনগর থানার বিশাল পুলিশ বাহিনী নিয়ে ছুটে গেছেন আমতলী থানার এসডিপিও। উল্লেখ্য, কিছুদিন আগে মৃতদেহ কবরস্থ করার ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ জয়নগরের সংশ্লিষ্ট এলাকায় উভয় অংশের জনগণের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছিল। এডিনগর থানাধীন দক্ষিণ জয়নগর এলাকার একটি বিতর্কিত স্থানকে কেন্দ্র করে সোমবার তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। জানা গেছে, সংশ্লিষ্ট স্থানটিকে কবর খোলা হিসেবে ব্যবহার করতেন দক্ষিণ জয়নগর এলাকার মুসলিম সম্প্রদায়ের জনগণ। তখন হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে কোনরূপ প্রতিবাদ হয়নি। রাজনৈতিক পট পরিবর্তনের পর সংশ্লিষ্ট স্থানে মৃতদেহ কবরস্থ করার কাজে বাধা দিতে থাকেন হিন্দুরা। এই নিয়ে সময়ে সময়ে দক্ষিণ জয়নগরের সংশ্লিষ্ট এলাকার পরিস্থিতি উত্তেজিত হয়ে ওঠে। এই অবস্থার মধ্যে গতকাল বিকেল থেকে বিতর্কিত ওই স্থানে শিবলিঙ্গ স্থাপন করে শিব পুজোর আয়োজন করেন স্থানীয় হিন্দুরা। সোমবার সকালে মুসলিম সম্প্রদায়ের জনগণ ঘটনাটি প্রশাসনকে জানান। ঘটনাস্থলে ছুটে যান সদর মহকুমা শাসক। খবর পেয়ে ছুটে আসে আমতলী থানার এসডিপিওর নেতৃত্বে এডিনগর থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। এদিন শিব পুজোর উদ্যোক্তাদের মধ্যে এক মহিলা জানান, সংশ্লিষ্ট স্থানটি দোষের। অনেকদিন ধরে এখানে মৃতদেহ কবরস্থ করার কাজ বন্ধ। স্থানটি নিয়ে জনসাধারণের মধ্যে ভয়ের তো ধারণা ছিল। এখন শিব মন্দির হয়েছে, শিব মন্দিরে থাকবে বলে জানান। শিব মন্দির বয়ালাম, পূজা টুজা দিলাম। জায়গাটা কার নামে আছে? জায়গাটা দশের না, এটা বয়েছি আমরা একটু ভালো, আমরা ভয় লাগতো না কিছু না। আমরা মন্দিরটা এসে মন্দিরেই থাকবো, মন্দিরের কাছে আমরা পূজা ফাইল দিলাম।
এদিকে প্রদীপ দাস নামে এক ব্যক্তি দাবি করেন বিতর্কিত জমির কিছুটা অংশের মালিক তিনি। স্থানীয় মুসলিমরা জোর করে এই স্থানে মৃতদেহ কবরস্থ করতেন বলেও অভিযোগ করেন তিনি। স্থানীয় জনগণ এতদিন ভয়ে কোনো শব্দ করেননি। প্রথমত হইল জায়গাটা আমার আছে এর মধ্যে 6 ঘন্টা জায়গা আছে। আমি যে মালিকের থেকে সেই মালিকের 3 ঘন্টা, আর আমার নিজস্ব নামে আছে 3 ঘন্টা। কি নাম আপনার? আমার নাম প্রদীপ দাস। এখানে কি কোনো কবরস্থানটা এমন কিছু আছিল? তারা তো জোর করে এটা 30 বছর ধরে তারা জোর করে যা যাবতীয় পাঠে করছে। এখন কি এখানে কবর টবর দেওয়া হইতো? না না, এখন কবর বন্ধ। কত বছর হয়েছে বন্ধ হয়েছে? বন্ধ হবে তো আজকে 1 বছর হয়েছে। 1 বছর ধরে কবর দেওয়া বন্ধ। আজকে আপনারা কি করছেন এই জায়গাতে? এখানে এলাকাবাসী করছে, আমি তো এখানে আইছি না। এলাকাবাসী এখানে একটা শিবলিঙ্গ স্থাপন করছে এবং পূজাবালি করবো এখানের মধ্যে, এটা সিদ্ধান্ত। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে উভয় সম্প্রদায়ের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে, কিন্তু পুলিশ ও প্রশাসনের সজাগ দৃষ্টি থাকার কারণে উত্তেজনার বহিঃপ্রকাশ ঘটেনি। উল্লেখ্য, কিছুদিন আগেও এক মৃতদেহ কবরস্থ করার ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ জয়নগরের এই অঞ্চলে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছিল। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হল্লাবোল। সাত বছরের এক নাবালিকাকে ধর্ষণ করল 16 বছরের এক নাবালক। সোমবার দুপুরে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে চোরাইবাড়ি থানাধীন লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডে। ঘটনার পর অভিযুক্ত নাবালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে। বিজেপি ও আইপিএফটি জোট সরকারের প্রথম বর্ষপূর্তির সপ্তাহে রাজ্য জুড়ে চলছে বিভিন্ন অনুষ্ঠান। প্রশাসনের পক্ষ থেকে চলছে 1 বছরের সরকারি সাফল্যের খতিয়ান পেশ করা। আর সরকারি সাফল্যের এই হিসেব নিকেশের মধ্যেই এটা ঘটনা যে রাজ্যে বর্তমান সময়ে খুন ও ধর্ষণ সহজলভ্য হয়ে উঠেছে। প্রায় প্রতিদিনই রাজ্যে খুন ও ধর্ষণ সংঘটিত হয়ে চলছে। সোমবারও ধর্ষণের শিকার হয়েছে 7 বছরের এক নাবালিকা। ঘটনাটি ঘটেছে ঊনকোটি জেলার চোরাইবাড়ি থানাধীন লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডে। জানা গেছে, প্রায় সময় নাবালিকাটির সাথে খেলাধুলা করত পাশের বাড়ির নাবালক। সোমবার দুপুরে শিশু কন্যাটিকে নিজের ঘরে ডেকে নিয়ে যায় সে। পরে শিশু কন্যাটিকে ধর্ষণ করে নাবালকটি। শিশু কন্যার চিৎকার শুনে পাশের বাড়ির এক মহিলা ছেলেটির ঘরে ছুটে গিয়ে এই চাঞ্চল্যকর ঘটনাটি প্রত্যক্ষ করেন। এই সময় সুযোগ বুঝে পালিয়ে যায় অভিযুক্ত নাবালকটি। এদিন ধর্ষিতার আত্মীয় এই ঘটনাটি জানান। ওই ছোট 7 বছরের বাচ্চা যে আব্দুল মুনির যে প্রায় দিন আমরা বাড়িতে আসা যাওয়া করে, এই ছেলেরা মাইয়াটার লোকে খেলাধুলা করে, অনেক সময় আমরা বাড়িতে থাকি। আজকে কীরকম যে বাচ্চাটারে লইয়া গেছে, আর কারেন্টও নান্দা দিয়ে মিস্ত্রি কাম করে আমরা বাড়িতে 10 জনের কাম করে, ইটার শব্দ এই বাচ্চাটার চিৎকার আমরা শুনছি না। পাশের বাড়ির আর এক মেয়ে দেখিয়া জঙ্গল দেখিয়া চিৎকার শুনি হবেটিয়া দেখি আমরা রেখো বাচ্চাটারে যে উদ্ধার করিয়া আনছে। ওই ছেলেটা আবার হবেটিয়া দেখি আনতে সময় বাচ্চাটা লইয়া গেছে, দেখিয়া কইল অমুকে তোমরা ঘুরে ওলা অবস্থা করছে, যেটা করছে আর যেটা ঘন্টা কি আমি বললাম এইরকম অবস্থায় ছোট বাচ্চা মানে দর্শন করছে। ধর্ষিতা শিশু কন্যাটিকে কদমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে শারীরিক পরীক্ষা করানো হয়। পাশাপাশি চোরাইবাড়ি থানায় একটি মামলাও দায়ের করা হয়। মামলার নম্বর 5/19। পুলিশ ভারতীয় দণ্ডবিধি 376, 511 এবং পস্কো আইনের 6 নম্বর ধারায় মামলা গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, হল্লাবোল। রাতের আধারে 9 থেকে 10টি অটোতে অগ্নিসংযোগ করে দুষ্কৃতীরা। ঘটনা রবিবার রাতে এয়ারপোর্ট থানাধীন নরসিংহস্থিত বগাদি ও নতুনপল্লী এলাকায়। তবে আগুনের 3টি অটো ছাড়া বাকিগুলি তেমন ক্ষতি হয়নি বলে জানা যায়। সোমবার সকালে অটোগুলির মালিক ঘটনা প্রত্যক্ষ করে এয়ারপোর্ট থানায় অভিযোগ জানান। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। অভিযুক্তদের অতি সত্ত্বর শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় ক্ষতিগ্রস্ত অটোর মালিকরা। রাত্রে আমাদের পাড়াতে মানে প্রায় 8 থেকে 10টা অটোর মধ্যে আগুন দিছে। রাত্রেবেলার ঘটনা। রাত্রে 3টার দিকে মানুষের খবর পাই, এরা ওই হাল্লা করে সেটা বাড়িছে। এখনো পুলিশে খবর দেওয়া হয়েছে, পুলিশ আইছে। ওখানে পুলিশের কাছে আমরা দাবি করছি যাতে সুস্থ তদন্ত করে সেটা কিভাবে কারা এটা করছে যাতে দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। এটি রয়েছে আরো খবর। বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবরের সঙ্গে থাকুন। তুমি
আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরা। স্বাগত বিরতির পর। অমরপুর গন্ডাছড়া সড়কের বাবুসাই পাহাড়ি এলাকায় সোমবার টিএসআর এর ৫ম ব্যাটালিয়নের উদ্যোগে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শিবিরে স্থানীয় ৪৬ গ্রামবাসী বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ বিতরণ করা হয়। শিবিরে টিএসআর এর ৫ম ব্যাটালিয়নের কমান্ড্যান্ট এইচ.এস. ডার্লং, অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট রাজীব নাগ, অম্পিনগর থানার এসডিপিও রাজু রিয়াং সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছোট ছোট ছেলে মেয়েদের শিক্ষা সামগ্রীও বিতরণ করা হয়। এই সময়ে জল খাওয়ার আগে অবশ্য গরম করবেন, জল ফুটাবেন, যেন পেটের রোগ থেকে বাঁচা যায়। আর দ্বিতীয়ত হলো এই বৃষ্টির আরম্ভ হতেই আবার ম্যালেরিয়ার জন্য স্বাস্থ্য কেন্দ্র থেকে, স্বাস্থ্য ডিপার্টমেন্ট থেকে অনেক তারা চেষ্টা করেছেন, মশারি বিতরণ করেছেন, ওষুধ, তারপরে হেলথ ক্যাম্প করা হয়েছে। সমস্ত পরামর্শতে তারা দেয়। রাজ্যের ৮০০ জন শিক্ষক শিক্ষিকাকে প্রশিক্ষণের জন্য বহির্রাজ্যে পাঠাবে রাজ্য সরকার। বহির্রাজ্যে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে শিক্ষকরা রাজ্যে এসে প্রতিটি ব্লকের অধীন বিভিন্ন স্কুলে গিয়ে শিক্ষক শিক্ষিকাদের পাঠদানের নমুনা যাচাই করবেন। সোমবার বামুটিয়া বিধানসভা কেন্দ্রের বাজালঘাট উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করে কথা বললেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। অনুষ্ঠানে স্থানীয় বিধায়ক কৃষ্ণধন দাস উপস্থিত ছিলেন। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে বামুটিয়া বিধানসভা কেন্দ্রের নোয়াগাঁও গ্রামের বাজালঘাটের জেবি স্কুলটিকে উচ্চ বিদ্যালয়ে উন্নতি করেছে রাজ্য সরকারের শিক্ষা দপ্তর। এই উপলক্ষে বিদ্যালয়ের নতুন ভবনও নির্মাণ করা হয়। সোমবার এক অনুষ্ঠানের বাজালবাড়ি হাই স্কুলের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। এই অনুষ্ঠানে উদ্বোধকের ভাষণে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ জানান, রাজ্য সরকার চাইছে রাজ্যের ছাত্রছাত্রীরা সর্বভারতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করুক। ছাত্রছাত্রীদের এইভাবেই তৈরি করতে চায় সরকার। এর জন্য রাজ্যের ৮০০ জন শিক্ষক শিক্ষিকাকে বহির্রাজ্যে প্রশিক্ষণের জন্য পাঠানোর ব্যবস্থা করেছে সরকার। শিক্ষামন্ত্রী বলেন, প্রশিক্ষণ নিয়ে রাজ্যে ফিরে এই শিক্ষক শিক্ষিকারা প্রতিটি ব্লকের অধীনে প্রতিটি বিদ্যালয়ে গিয়ে শ্রেণীকক্ষের শেষের বেঞ্চে বসে শিক্ষক শিক্ষিকাদের পাঠদানের নমুনা যাচাই করে দেখবেন। আমাদের রাজ্যের ৮০০ শিক্ষককে, আমাদের রাজ্যের ৮০০ শিক্ষককে আমরা এরাজ্যে ১৫ দিন ট্রেনিং দেবো, বহির্রাজ্যে ১৫ দিন ট্রেনিং দেবো, ওদেরকে ব্লক মুশকিল দেবো। বিজু সাহেব ও বিভিন্ন স্কুলে যাবে, স্কুলে এবং আরো ৫০০০ শিক্ষকের ট্রেনিং দেবো। ট্রেনিং এর পর ১০ দিনের ট্রেনিং, আর ৮০০ লোকের ১ মাসের ট্রেনিং। ওরা স্কুলে গিয়ে লাল মঞ্চে বসবে, ছাত্রের মতো বসে থাকবে, ছাত্রীর মতো বসে থাকবে, দেখবে শিক্ষক তো পড়াচ্ছে, ঠিক পড়াচ্ছে কিনা, সঠিক পড়াচ্ছে না, শিক্ষক কতদিন গেছে। এই জন্য আমরা ২৮ কোটি টাকার কাজ করেছি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় বিধায়ক কৃষ্ণধন দাসও। বিধায়ক শ্রী দাস বামুটিয়া বিধানসভা কেন্দ্রের বাজালঘাট বিদ্যালয়কে জেবি স্কুল থেকে হাই স্কুলে উন্নতি করার জন্য শিক্ষামন্ত্রী রতনলাল নাথকে ধন্যবাদ জানান। শ্রমজীবী মানুষের সন্তান সন্ততিরা খুব সহজে এখান থেকে অন্তত মাধ্যমিক শিক্ষায় শিক্ষিত হতে পারে, সেই দিকে দৃষ্টিপাত রেখে আমাদের সরকার এবং সরকারের আদরণীয় মন্ত্রী রতনলাল নাথ মহাশয় এই বিদ্যালয়কে উচ্চ বিদ্যালয়ে রূপান্তরিত করার শুভ প্রয়াস দেখিয়েছেন। তার জন্য বামুটিয়াবাসীর পক্ষ থেকে আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই অনুষ্ঠানে মোহনপুর বিদ্যালয় পরিদর্শক, মোহনপুর আরডি ব্লকের বিডিও শুভব্রত ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন এলাকার অভিভাবকরাও। মোহনপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লাবোল। রাজ্য পুলিশের স্বচ্ছ প্রশাসনের নমুনা। এক নাবালিকা স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায় অভিযুক্ত এক রোমিও ও তার সহযোগীকে গ্রেপ্তার করছে না কদমতলা থানার পুলিশ। অপহরণকাণ্ডের মূল নায়ক দিব্যি ঘুরে বেড়াচ্ছে। এই দুই নায়ক
হল কদমতলা থানাধীন সরসপুরের টেকনিক গ্রামের বিমলনাথ ও রূপকনাথ। অভিযুক্তদের গ্রেপ্তারে কদমতলা থানার এহেন নিষ্ক্রিয় ভূমিকায় জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কিছুদিন আগে রাজ্যের স্বরাষ্ট্র তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ঊনকোটি জেলার কুমারঘাটে এক অনুষ্ঠানে এসে বলেছিলেন, সরকারের স্বচ্ছ প্রশাসনের অন্যতম উদাহরণ রাজ্যের সুশৃঙ্খল পুলিশ বাহিনী। রাজ্য পুলিশের নিরপেক্ষ ভূমিকায় গর্ব প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু মুখ্যমন্ত্রীর এই গর্বকে ধুলোয় মিশিয়ে দিচ্ছে কদমতলা থানার পুলিশ। এক নাবালিকা স্কুল ছাত্রীকে অপহরণের দায়ে অভিযুক্ত রোমিও ও তার সহযোগীকে হাতে নাতে পেয়েও গ্রেফতার করছে না কদমতলা থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা গেছে, গত শুক্রবার দিন এক স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টা করে দুই যুবক। এরা হলো কদমতলা থানাধীন সুরসপুরের টেকনিক গ্রামের অনন্তনাথের গুণধর পুত্র বিমলনাথ এবং একই গ্রামের রাজকুমার নাথের সুপুত্র রূপকনাথ। জানা গেছে, 1 মার্চ এই দুই যুবক ফোন করে TR 05C0647 নম্বরের একটি অল্ট্রো গাড়ির চালক মনিরাম গোয়ালাকে ঠিক করে তাদের বোনকে কলেজে পরীক্ষায় নিয়ে যাওয়ার জন্য। অল্ট্রো চালক 4 দিনের জন্য 2500 টাকা ভাড়া চান। এতে দুই যুবক রাজি হন এবং মনিরাম গোয়ালাকে গাড়ি নিয়ে নির্দিষ্ট স্থানে আসতে বলে। চালক মনিরাম গাড়িটিকে নির্দিষ্ট স্থানে নিয়ে এলে রূপক এবং বিমল গাড়িতে উঠে কদমতলা সুরসপুর রাস্তা ধরে এগিয়ে যেতে বলে। কিছু দূর গিয়ে রাস্তা থেকে এক নাবালিকা স্কুল ছাত্রীকে জোর করে গাড়িতে তুলে চালককে গাড়ি চালাবার জন্য বলে। এই সময় গাড়ির চালক মনিরাম গোয়ালা ঘটনার প্রতিবাদ জানান। রূপক এবং বিমল গাড়ির চালককে চুপ করে গাড়ি চালানোর হুমকি দেয় এবং গাড়িটিকে গঙ্গানগরের দিকে নিয়ে যেতে বলে। গাড়ির চালক বুদ্ধি খাটিয়ে ধর্মনগর BMS অফিসে গাড়ি নিয়ে যান, কিন্তু এই সময় BMS অফিস বন্ধ থাকায় সে ব্রজেন্দ্রনগর রোড ধরে কদমতলা থানার দিকে এগিয়ে যেতে থাকে। পরিস্থিতি বেগতিক বুঝে দুই রোমিও বিমল ও রূপক চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরে স্কুল ছাত্রীটিকে বাড়িতে পৌঁছে দেন গাড়ির চালক। তারা ফোন করতে পারে আমার পরীক্ষা দিব লাগে, তার বইনে লয়ে যেতে আমি গেছি গাড়ি লইয়া যাওয়ার পরে ও নাগরের দোকানের ওখানে গেছি প্রায় 3 ফোন করছেন কয় আমি জিজ্ঞাসি কোন জায়গা এটা কয় আমার বাড়ির তো শীতলী বাড়ির সামনে আমার বোন ড্রেস লাগা তোলো পরীক্ষা রেডি হয়ে গেছে তো উঠছে গাড়ি। শীতলী বাড়ির ওদিক থেকে 2টা মাইয়া গেছে, একটা স্কুলের ড্রেস লাগানো, একটা আউট ড্রেস লাগানো। যেটা স্কুলের ড্রেস লাগানো এটাতে ধরছে, টান মারিয়ে গাড়ি তুলে দরজা খুলে রানিং গাড়ি। আমি বলছি বাইরে এরকম কেন কল্লাই তুলা, কয় চুপচাপ গাড়ি চালা নাহলে অসুবিধা হইব। আমি বললাম কিতা লাগে, কয় আমি যেটা হয় ওটা বল। একজন দলিয়েছে আমার গোলা, কয় চুপচাপ চলা মাইয়াটা ধরছে একজন ধরিয়া লইয়া গেছে। কয় গঙ্গানগর যেত, আমি বললাম চলো গঙ্গানগর। আমি ধর্মনগর BMSও ঢুকাইছি গাড়িটা, তাহলে মনে ঢুকাইলে গিয়ে আমার জানটা বাঁচছে। BMSটা বন্ধ পাওয়ায় আমি ধর্মনগর দিকে আইয়া বিষ্ণুপুরে আইয়া কদমতলা থানাতে লইয়া গেছি মাইয়াটা। মাইয়ার মা মাইয়ার ভাই লোক আর বাড়ি ঢুকে আসামিগুলো কিরকম হইলো তুমি যখন কইছো তারা যে আমার। এদিকে ঘটনা শুনে সেদিনই ছাত্রীটির পিতা অভিযুক্তদের নাম থাম দিয়ে কদমতলা থানায় একটি মামলা করেন, কিন্তু পুলিশ এখন পর্যন্ত অভিযুক্ত বিমল নাথ ও রূপক নাথকে গ্রেফতার করতে পারেনি। অথচ অভিযুক্তরা দিব্যি ঘুরে বেড়াচ্ছে। এদিন স্কুল ছাত্রীর পিতা এই কথা জানান। গত শুক্রবারে আমার মায়েরা স্কুলে যাওয়ার পথে 2টা ছেলে বিমলকান্তি নাথ আর একটা নাম হইল রূপক নাথ। তারা গাড়ি তুলে দিচ্ছে তারা মায়েটারে মুখটি বাঁধিয়া তারা যাইতেছে কই জানি আর কি চায় না মানে এবারটা বালা থাকায় মায়েরা লইয়া আইছে বাড়িত। থানার কেস করা হয়েছে। কেস করার কতদিন হয়েছে? গত শুক্রবার, আজকে শুক্র শনি রবি সোম, আজকে 4 দিন হয়েছে। এখনো পর্যন্ত কাউরে গ্রেপ্তার করছে না। এদিকে নাবালিকা ছাত্রীটিকে অভিযোগ করে জানায় সে স্কুলে যেতে চায়, পড়াশোনা করতে চায়, কিন্তু অভিযুক্তরা এখনো গ্রেফতার না হয়ে সে স্কুলে যেতে ভয় পাচ্ছে। তার পরিবারকে ভয় ভীতি প্রদর্শন করছে অভিযুক্তরা। জানা গেছে কিছু গ্রাম্য মারফত বিষয়টি মীমাংসা করতে সালিশি সভার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে পুলিশের এই ঘটনায় স্থানীয়রা জনসাধারণ সহ প্রচন্ড ক্ষুব্ধ। ব্যুরো রিপোর্ট, হাল্লা বল।
গত 1 মার্চ আমবাসা থানাধীন জগন্নাথপুর স্থিত সুরেন্দ্র রিয়াং পাড়াতে মদমত্ত ভাইয়ের হাতে বোন খুন হওয়ার ঘটনায় অভিযুক্ত ভাইকে অবশেষে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনার পর গত 2 দিন ধরে খোঁজাখুঁজির পর সোমবার ভোরে আমবাসার উপনগরীর কাছে একটি জঙ্গল থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। আজই দুপুরে ডিসিএম শুভব্রত দেব সহ আমবাসা থানার পুলিশ আধিকারিকরা ধৃতকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে খুনে ব্যবহৃত দা উদ্ধার করেন। ধৃতকে আজই আদালতে সোপর্দ করা হয়। উল্লেখ্য, পারিবারিক বিবাদের জেরে গত 1 মার্চ আমবাসা থানাধীন জগন্নাথপুর স্থিত সুরেন্দ্র রিয়াং পাড়াতে ভাই মদমত্ত রাজেন্দ্র রিয়াংয়ের দায়ের কোপে গুরুতর আহত হন বোন রতবতী রিয়াং। রক্তাক্ত অবস্থায় রতবতীকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত ভাই পলাতক ছিল। সোমবার ভোরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। বিস্তারিত জানাতে গিয়ে এসডিপিও আশিস দাশগুপ্ত জানান, একটা আমবাসা পিএসে একটা কেস রেজিস্টার হয় যে ভাই ও বোনকে মানে আহত করেছে, তো সে মৃত্যুবরণ করেছে জিবি হসপিটালে। আমাদের কেস রেজিস্টার হয়, তখন আমরা সাথে সাথে আমরা আসামির খুঁজে বের হই, কিন্তু আসামিকে পাচ্ছিলাম না দুদিন ধরে। কিন্তু আমাদের যে জায়গাগুলির মধ্যে থাকতে পারে, পসিবল যে জায়গাগুলির মধ্যে থাকতে পারে, আমাদের সোর্স লাগিয়ে রেখেছি। গতকাল রাত্রে শেষ রাতে খবর আসে যে সে হয়তো উপনগরের কোনো পাশে কোনো একটা জঙ্গলের মধ্যে থাকতে পারে। সেই হিসাবে আমবাসা পুলিশ সাথে সাথে সেখানে যায়, তাকে উপনগরের কাছে একটা জঙ্গলের কাছ থেকে তাকে আমরা গ্রেপ্তার করি, তাকে ওকে নিয়ে আসি আমরা। তো এখন তাকে জিজ্ঞাসাবাদ করার পর সে যেটার মধ্যে যেই ওয়েপনটা দিয়ে সে ওকে আহত করেছিল, সেই ওয়েপনটা সে আমাদেরকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে সে এটাকে চিহ্নিত করেছে এবং এটাকে রিকভার করেছি আমরা এবং এটাকে সিজ করেছি। ডিসক্লোজার স্টেটমেন্টও রেকর্ড করা হয়েছে। এখন তাকে আমরা কোর্টে প্রেরণ করছি। সবটার নামটা কি? রাজেন্দ্র রিয়াং। সোমবার অনুষ্ঠিত হল ভারতীয় মজদুর সংঘ তথা বিএমএস এর পশ্চিম ত্রিপুরা জেলার প্রথম ত্রিবার্ষিক সম্মেলন। মুক্তধারা প্রেক্ষাগৃহে এদিন এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় নেতা তথা ত্রিপুরা ভারপ্রাপ্ত নেতা টোম্বা সিং সহ রাজ্য নেতৃত্ব অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গোটা ত্রিপুরায় জেলায় জেলায় যে কমিটি হচ্ছে এরই অঙ্গ হিসেবে এদিনের এই সম্মেলন বলে নিজ প্রতিক্রিয়া জানালেন ভারতীয় মজদুর সংঘের কেন্দ্রীয় নেতা তথা ত্রিপুরার ভারপ্রাপ্ত নেতা টোম্বা সিং। भारतीय मजदूर संघ का स्टेट बॉडी आप लोग मालूम है, आप लोग के सामने ही बनाया था। तो हर डिस्ट्रिक्ट में अभी डिस्ट्रिक्ट का कमेटी बना है, तो इसका एक हिस्सा है आज यहाँ हो रहा है। सारा त्रिपुरा में कोई भी डिस्ट्रिक्ट ऐसा कमेटी का बिना नहीं छोड़ेगा, हम लोग कमेटी बना रहे हैं। অস্নাতক 10,323 শিক্ষকরা রাজ্য সরকারকে আইনি নোটিশ দিতে চলেছে। এরই পরিপ্রেক্ষিতে স্বরূপ সংশ্লিষ্ট অস্নাতক 10,323 শিক্ষকদের সভা অনুষ্ঠিত মাতঙ্গিনী প্রীতিলতা সভাগৃহে। সোমবার এই সভা অনুষ্ঠিত হয়। আর ত্রিপুরা হাইকোর্টের একটি রায়ের প্রেক্ষিতে রাজ্য সরকারকে আইনি নোটিশ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে নিজ প্রতিক্রিয়ায় জানালেন সংশ্লিষ্ট অস্নাতক 10,323 শিক্ষক কমল দাস। আমরা এখানে 10,323 ইউজিটি শিক্ষক শিক্ষিকারা মিলিত হয়েছি। এই জন্যে আমরা দেখেছি জানুয়ারি মাসের 8 তারিখ মহামান্য আদালত হাইকোর্ট একটা রায় দিয়েছেন যে 127 নম্বর ধারায় বলা আছে নাকি যাদের বিরুদ্ধে কোনো মামলা নেই তাদের চাকরি যাবে কেন। ওই রায়ের পরিপ্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি সকল ইউজিটি শিক্ষক শিক্ষিকারা যে রাজ্য সরকারকে একটা লিগেল নোটিশ প্রেরণ করবে। তার পরিপ্রেক্ষিতেই আজকে আমরা এখানে মিলিত হয়েছি। চৌঠা মার্চ জাতীয় সুরক্ষা দিবস এবং জাতীয় সুরক্ষা সপ্তাহের সূচনা। দিনটি উদযাপনে মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ত্রিপুরা ফ্যাক্টরিজ অ্যান্ড ব্রয়লার্স অর্গানাইজেশন এই বসে আঁকো প্রতিযোগিতার আয়োজক। আর এদিন 48তম জাতীয় সুরক্ষা দিবস পালন করা হচ্ছে বলে নিজ প্রতিক্রিয়ায় জানালেন ত্রিপুরা ফ্যাক্টরিজ অ্যান্ড ব্রয়লার্সের চিফ ইন্সপেক্টর সজল দাস। আজকে 48তম সুরক্ষা দিবস শুরু হয়েছে। এই উপলক্ষে ফ্যাক্টরিজ অ্যান্ড ব্রয়লার্স অর্গানাইজেশন আজকে কচিকাচাদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা, পুরো প্রতিযোগিতায় 3টে গ্রুপে হবে এবং সবগুলাই সেই সুরক্ষার উপরে বিষয় দেওয়া আছে। এর আগেও আমাদের প্রবন্ধ প্রতিযোগিতা স্কুল এবং কলেজ স্তরে হয়ে গেছে। এখন সেই খাতাগুলো এখন
ইভ্যালুয়েশন চলছে কমিটির মাধ্যমে। আজকে এই বসে আঁকো প্রতিযোগিতা যেটা, সেটা পুরোটাই জাতীয় সুরক্ষা দিবস উদযাপন উপলক্ষে ত্রিপুরায় এই প্রথমবারের মতো এত বড় করে উদযাপিত হচ্ছে। আজকে এখানে 3টা বিভাগ রয়েছে, A, B, C, up to 6 years Group A, 6 to 10 Group B, 10 to 14 Group C. শিব চতুর্দশী উপলক্ষে দোকানিরা সেন্ট্রাল রোডস্থিত শিববাড়ি মেলা প্রাঙ্গণে পুজোর সামগ্রী, ফুল, বেলপাতা প্রভৃতি নিয়ে হাজির। তবে এবার বেচা বিক্রি আশানুরূপ নয় বলে দোকানীদের অভিমত। সোমবার শিব চতুর্দশী, এই উপলক্ষে রাজ্যের বিভিন্ন শিব মন্দিরগুলোতে শিবরাত্রির বিশেষ শিব পুজোর প্রস্তুতি চলছে। তবে ইদানিং কিন্তু পুজোর সামগ্রী, ফুল, বেলপাতা সহ অন্যান্য সামগ্রী বাজারে পয়সার বিনিময়ে সহজলভ্য। তাতে সোমবার সকাল থেকে সেন্ট্রাল রোড স্থিত শিববাড়ি মেলা প্রাঙ্গণে দোকানিরা শিব পুজোর সামগ্রী, ধুতরা, ফুল সহ অন্যান্য ফুল, বেলপাতা প্রভৃতি পসরা সাজিয়ে বসেছে। আর এক একটি বড় ধুতরা ফুল বিক্রি হচ্ছে কোটি টাকায়। আর শিবের পছন্দের সমস্ত ফুল নিয়ে দোকানিরা মেলায় হাজির। সংশ্লিষ্ট শিব পছন্দের ফুলের সমারোহের কথা জানালেন জনপ্রিয় ফুল বিক্রেতা। কাপড়াবুল, আকন ফুলের মালা, দুত্রাগুড়া, দুব্বা, পাঠক ফুল আছে। পুজো সামগ্রী হিসেবে 5 এবং 10 টাকার কাপ বিক্রি হচ্ছে। তবে এবার বেচা বিক্রি ভালো নয় বলে জানালেন অপর পুজোর সামগ্রী বিক্রেতা। গেন্দা ফুল, দুধ, আকন্দ ফুল, তারপরে গুড়া, ফুল, এই পলাশ ফুল কিরকম বিক্রি? 20 টাকা, 10 টাকা। দুধ কিভাবে বিক্রি? 5 টাকা, 10 টাকা। কিরকম বেচা বিক্রি? ভালো নাই ভাই, ভালো না, বেশ একটা ভালো না। কালকে সকাল আইসি আর আজকে 6টা বাজে বেলা 13,000 টাকা বেচছিল। পাশাপাশি বেল বিক্রি হচ্ছে গোটা 20 টাকা, আবার জোড়া 30 টাকা। আর দুদিন চতুর্দশী হয় এবার সম্ভবত পুজোর সামগ্রীর চাহিদা কম বলে জানালেন অপর বিক্রেতা। তবে আর যাই হোক, মঙ্গলবার কিন্তু শিব চতুর্দশী তিথি রয়েছে। হয়তো সেদিন বিক্রেতাদের আশা পূরণের অবকাশ থাকবে। মানুষ তো আশা নিয়েই বাঁচে, আশাই মানুষের যোগায় বাঁচার রসদ। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হালাবন। বিরতির পর আবারও ফিরে আসছে খবরে, সঙ্গে থাকুন। रूपमभिसारे चन्द्रवदने स्वर्णरतने बाजे सिंचिनी हिमाभिसारे अमृता परमा चली रहे अथिर बेजुरी झलिलांगे साजिल मोहिनी रूप तरंगे मधु मधुर पे हरसित प्राण मातिल रे শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স, আগরতলা। টেনশন কি মনে হয়? সিচুয়েশন হোক যতই ম্যাঙ্গাত্মক, কাঁচা আমের স্বাদে গুড মুড গ্যারান্টি।
স্বাগত বিরতির পর খুব দ্রুত ককপিটে ফিরতে চান ভারতের বীর সেনা উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। পাকিস্তান থেকে ফিরে দিল্লির হাসপাতালে চিকিৎসাধীন অভিনন্দন নিজের ঊর্ধ্বতন কমান্ডার ও চিকিৎসকদের একথা জানালেন। অভিনন্দন ফিট হলে ফের আকাশে ফিরবেন। খুব দ্রুততার সঙ্গে সেটা চেষ্টা করা হচ্ছে বলে জানালেন চিকিৎসকরা। ফিট হলে আবার আকাশে উঠবেন অভিনন্দন। সোমবার এই কথা জানালেন বায়ুসেনা প্রধান BS ধানোয়া। অভিনন্দন ফের নিজের ছন্দে আকাশে উঠবেন কিনা তা পুরোটাই নির্ভর করছে তার শারীরিক সক্ষমতার উপর। অভিনন্দনের শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলছে, তাকে প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবাও দেওয়া হবে। চিকিৎসকরা যখন অভিনন্দনকে শারীরিকভাবে সম্পূর্ণ ফিট জানাবেন তখনই তিনি আবার ককপিটে ফিরবেন বলে জানালেন বায়ুসেনা প্রধান। এদিকে পাকিস্তানের হেফাজতে থেকে দেশের মাটিতে পা রাখার পর 3 দিনও কাটেনি। এরই মধ্যে দ্রুত ককপিটে ফেরার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় থাকাকালীন নিজের ঊর্ধ্বতন কমান্ডার ও চিকিৎসকদের কাছে এই ইচ্ছা প্রকাশ করেছেন অভিনন্দন। উল্লেখ্য, পাকিস্তান অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের মূল ভূখণ্ডের বালাকোটে জৈশের 3টি ট্রেনিং ক্যাম্পে অভিযানের পর বুধবার ভারতের আকাশ সীমা লঙ্ঘন করে পাকিস্তান বায়ুসেনার F-16 যুদ্ধ বিমান পাল্টা তাড়া করে ভারতীয় বায়ুসেনার কয়েকটি বিমান, এর মধ্যে MiG-21 বাইসন বিমানটি চালাচ্ছিলেন অভিনন্দন। তিনি পাকিস্তানের একটি F-16 যুদ্ধ বিমানকে আক্রমণ করে ঘায়েল করেন। পরে বিমানটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় অভিনন্দন বিমান থেকে প্যারাশুটে ঝাঁপ দেন। এরপর পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ল্যান্ড করেন তিনি। সেখানে পাকিস্তানি সেনারা তাকে তাদের হেফাজতে নিয়ে যায়। দীর্ঘ টালবাহানার পর ভারতের চাপে অবশেষে 1 মার্চ রাত 9:21 পাঞ্জাবের আটারি ও ওয়াঘা সীমান্ত দিয়ে দেশের মাটিতে ফিরে আসেন বীর সেনা অভিনন্দন। সেদিনই তাকে দিল্লি ক্যান্টনমেন্টের রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে ভর্তি করানো হয়। গত 2 দিন ধরে সেই হাসপাতালে তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলছে। আরো 1 সপ্তাহেরও বেশি সময় তাকে হাসপাতালে থাকতে হবে বলে জানা যায়। অভিনন্দন চিকিৎসকদের জানান তিনি দ্রুত ককপিটে ফিরতে চান। উত্তরে চিকিৎসকরা জানান যত দ্রুত সম্ভব তিনি যাতে ককপিটে ফিরতে পারেন সেই চেষ্টাই করছেন চিকিৎসকরা। ব্যুরো রিপোর্ট, হাল্লা বল। সাবরুমের মনুঘাট স্কুল মাঠে রবিবার আইনি পরিষেবা শিবির অনুষ্ঠিত। শিবিরে SC/ST সহ বিভিন্ন বিবাহ নিবন্ধীকরণ ও অন্যান্য 2500টি সার্টিফিকেট উপস্থিত সংশ্লিষ্ট সাধারণের হাতে তুলে দেওয়া হলো। এক শিবিরের মাধ্যমে সাবরুম আইনি পরিষেবা কমিটির উদ্যোগে মহকুমার 1500 জনের হাতে ST/SC সহ বিবাহ নিবন্ধীকরণ এবং স্থায়ী বাসিন্দা সংক্রান্ত ও অন্যান্য বিভিন্ন সার্টিফিকেট তুলে দেওয়া হলো। নালসার গাইডলাইন মেনে উপস্থিত সংশ্লিষ্ট সাধারণের হাতে সে সমস্ত সার্টিফিকেট তুলে দেওয়া হয়। রবিবার দক্ষিণ ত্রিপুরা জেলার সাবরুম মহকুমার মনুঘাট স্কুল মাঠে এই আইনি পরিষেবা শিবিরটি অনুষ্ঠিত হয়। শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার লিগ্যাল সার্ভিসেস অথরিটির চেয়ারম্যান তথা দক্ষিণ ত্রিপুরা জেলার দায়রা জাজ গৌতম দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিগ্যাল সার্ভিস অথরিটির সেক্রেটারি আশুতোষ পান্ডে ও সাবরুমের ম্যাজিস্ট্রেট সৈকত দাস, রাজর্ষি চক্রবর্তী এবং SDM বিপ্লব দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত অতিথিরা একদিন সে সমস্ত সার্টিফিকেট সংশ্লিষ্ট সাধারণের হাতে তুলে দেন। শিবিরে নিজ ভাষণে দেশের সংহতি বজায় রাখার ব্যাপারে গুরুত্ব আরোপ করলেন দক্ষিণ জেলা লিগ্যাল সার্ভিসেস অথরিটির চেয়ারম্যান বিচারপতি গৌতম দেবনাথ। দেশের সংহতি সবসময় খুব দরকার। বিশেষ বিশেষ সময়ে দেশের সংহতি যে আছে সেটা দেখানো দরকার হয়। এমনই একটা সময় বোধহয় এখন যে দেখানো দরকার যে আমাদের দেশের সংহতিটাও আছে। আমাদের সৌভাগ্য আজকের এই সময়ের মধ্যে আমরা এমন একটা অনুষ্ঠান করতে পেরেছি। আগে একটা আত্মপক্ষ ছিল, পর্বত মুশিকের কাছে যাবে না মুশিক পর্বতের কাছে যাবে। বিশ্বাস করুন, ব্যক্তিগতভাবে এই আত্মবাক্যটাকে আমি বিশ্বাসই করি না, আমি মানি না। কারণ আমি একটু আগে দেখছিলাম ওইখানে লেখা আছে, অবাক করা বিষয়, আমাদের সংবিধানের প্রস্তাবনা প্রিয়াম্বল সংবিধানে লেখা আছে। ওই প্রিয়াম্বলটাকে যদি আমরা মানি, আমরা কেউ মুশিক নই, কেউ পর্বত নই, আমরা সবাই সমান। কাজেই পর্বত মুশিকের কাছে যাবে না মুশিক পর্বতের কাছে যাবে, এর কোনো প্রশ্ন আর থাকে না। কার্যত
শাহপুর মহকুমার লিগাল সার্ভিসেস কমিটি এই শিবিরের আয়োজক। একদিনের এই শিবিরকে ঘিরে সংশ্লিষ্ট আয়োজকদের পাশাপাশি উপস্থিত সাধারণের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত। আর এই শিবির সর্বাংশে উচ্চ প্রশংসিত। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট হালাপুর। রবিবার থেকে কাঞ্চনবাড়ি বাজার শেডে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভায় ত্রিপুরা রাজ্য কমিটির 7ম রাজ্য সম্মেলন শুরু। দুদিনের এই সম্মেলনের সোমবার পরিসমাপ্তি। ঊনকোটি জেলার কাঞ্চনবাড়ি বাজার শেডে রবিবার থেকে শুরু হয়েছে নিখিল বিষ্ণুপুরী মণিপুরী মহাসভার দুদিন ব্যাপী 7ম রাজ্য সম্মেলন। এদিন সম্মেলনের উদ্বোধন করেন ক্রীড়া দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে কার্যত এদিন প্রকাশ্য সভা অনুষ্ঠিত হয়। সভায় মন্ত্রী মনোজ কান্তি দেব ছাড়া মহাসভার কেন্দ্রীয় কমিটির সভাপতি অনিল সিংহ, ফটিকরায় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুধাংশু দাস, পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভগবান দাস প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় নিজ ভাষণে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার দাবি সমূহ রাজ্য সরকার আন্তরিকভাবে বিবেচনা করবে বলে উপস্থিত সাধারণকে আশ্বস্ত করলেন মন্ত্রী মনোজ কান্তি দেব। আপনাদের স্বার্থে, ফটিকরাবাসীর স্বার্থে, ত্রিপুরাবাসীর স্বার্থে বিধানসভায় কথা বলে, খুব সুন্দর কথা বলে এবং আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এই এলাকায় বসবাসকারী প্রতিটা জনগণ সুধাংশু দাসের কল্যাণে আগামী দিন আপনারা মঙ্গল হবে, আপনাদের কাজ হবে। এটা কাজের সাথে আপনারা নির্বাচিত করেছেন, বিধানসভা দিয়ে আপনারা কথা বলে এই এলাকার মানুষের যে মৌলিক চাহিদা, অন্ন, বস্ত্র, বাসস্থান, পানীয় জল, বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষা, সেগুলিকে বাস্তবায়ন অবশ্যই সে করবে। বার্তাটি দাবিগুলি রয়েছে, সার্বিক দাবি আপনাদের অবশ্যই লিখিত আপনারা যদি পারেন মুখ্যমন্ত্রীর কাছে দেন, যদি পারেন শিক্ষামন্ত্রীর কাছে দেন, যদি পারেন তাদের কাছে যাতে কোনো অসুবিধা হয় সুধাংশু দাসের মাধ্যমে দিতে পারেন, আমার মাধ্যমে দিতে পারেন, প্রশাসনের মাধ্যমে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার দাবিগুলি আমরা অবশ্যই মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাবো আর মুখ্যমন্ত্রীকে বলবো তাদের দাবিগুলিকে বিচার বিশ্লেষণ করে কি করা যায় সেই দিকে চিন্তা ভাবনা করার জন্য। সোমবার নিখিল বিষ্ণুপুরী মণিপুরী মহাসভার সম্মেলনের পরিসমাপ্তি। সম্মেলনকে ঘিরে উপস্থিত সংশ্লিষ্ট বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ভুক্ত জাতিগোষ্ঠীর জনসাধারণের মধ্যে এদিন অভূতপূর্ব সাড়া ও উৎসাহ পরিলক্ষিত। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট হালাপুর। রবিবার রাজ্যের সমস্ত বিদ্যালয়গুলিতে অভিভাবক শিক্ষক ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে অভিভাবকরা সার্বিকভাবে সাড়া দিয়েছেন। ছাত্রছাত্রীদের মেধার মান উন্নয়নে রাজ্য শিক্ষা ব্যবস্থায় যে দিশা প্রকল্প চালু হয়েছে সেক্ষেত্রে রাজ্য সরকার 28 কোটি টাকা মঞ্জুর করেছে। তাতে রাজ্যের 800 শিক্ষককে 1 মাসের প্রশিক্ষণ প্রদান করে তাদেরকে একাডেমিক লিডার তৈরি করা হবে। এছাড়া ওই প্রকল্পে রাজ্যের অন্যান্য 25,000 শিক্ষককে 10 দিনের প্রশিক্ষণ দেওয়া হবে বলে রবিবার রাতে আহত সাংবাদিক সম্মেলনে জানালেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। এই নতুন দিশা প্রকল্পে আমাদের রাজ্য সরকার এগিয়ে যাওয়ার জন্য 28 কোটি টাকা রাজ্য মন্ত্রিসভা মঞ্জুর করেছে এবং এই আমরা রাজ্যের 800 শিক্ষককে একাডেমিক লিডার বানানোর জন্য তৈরি করছি। এছাড়াও 25,000 শিক্ষককে 10 দিনের ট্রেনিং দেব। একাডেমিক লিডার যারা তাদের হবে 1 মাসের ট্রেনিং, রাজ্যে 15 দিন, বহিরাজ্যে 15 দিন। বহিরাজ্যের 15 দিনের মধ্যে 3টি জায়গায় হবে। তো আজকে আমি অত্যন্ত আনন্দিত এই কারণে, এত সংখ্যক অভিভাবক এরকমভাবে অ্যাটেন্ডেন্স অতীতে দেখেনি। আমি নিজেও 4টা স্কুলে গিয়েছি, আমার রাজ্যের মুখ্যমন্ত্রীও একটা স্কুলে গেছে, আমাদের রাজ্যের মন্ত্রীরা এবং বিধায়করা অনেকেই অনেক স্কুলে গেছে। এছাড়াও যারা সমাজসেবী তারাও বিভিন্ন স্কুলে গেছে। উড়িষ্যার বিজু পটনায়ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোমবার 5টি সোনার বার আটক করল শুল্ক দপ্তর, যার বাজার মূল্য প্রায় 24 লক্ষ টাকা, ওজন প্রায় 708 গ্রাম। এক মহিলা বিমানযাত্রী নিজের মলদারে করে ওই সোনার বারগুলি বহন করে নিয়ে আসেন। শুল্ক দপ্তরের কাছে গোপন খবর ছিল মহারাষ্ট্রের বাসিন্দা ওই মহিলা দুবাই থেকে দিল্লি হয়ে ভুবনেশ্বর আসছিল। সেই মতে বিমানবন্দরেই মহিলাকে আটক করে শুল্ক দপ্তরের আধিকারিকরা। জিজ্ঞাসাবাদে ওই মহিলা জানায় নিজের মলদারে করে সোনার বারগুলি নিয়ে এসেছেন তিনি। পরে তল্লাশি চালিয়ে মহিলার মলদার থেকে কালো টেপে মোড়া 3টি ক্যাপসুল উদ্ধার করে পুলিশ। ওই ক্যাপসুলগুলি থেকেই 5টি সোনার বার উদ্ধার করে।
শেষ করার আগে আবার এক নজরে সংবাদ শিরোনাম। চুক লাগাও চুমুক আসল লিচুর মজা এবার জমুক ক্লান্তি করে দূর স্বাস্থ্যে ভরপুর আদে রসে টই টম্বুর মজাদার স্বাদে ভরা স্বাদ মহারাজকে সামনে রেখে 6 ও 7 মার্চ খুমুলুঙে দুদিনের সম্মেলন করছে টিইউআইপিসি। জোড়াইবাড়ি থানাধীন লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতের 7 বছরের নাবালিকা ধর্ষিত অভিযুক্ত নাবালক পলাতক, এলাকায় চাঞ্চল্য। ফলের রস পান করিয়ে যুব কংগ্রেস কর্মীদের অনশন ভাঙলেন কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর। দক্ষিণ জয়নগরের বিতর্কিত স্থানে শিব পুজোর আয়োজন করে উত্তেজনা, ঘটনাস্থলে মহকুমা শাসক ও বিশাল পুলিশ বাহিনী। সোমবার শিব চতুর্দশী, সেন্ট্রাল রোড স্থিত শিব বাড়িতে মেলায় দোকানিরা বছরে সাজিয়ে প্রস্তুত। এখনকার সংবাদ পর্যন্তই। চলার পথে সময়ের সাথে মানুষের পাশে। আল্লাহ বল।